বাংলাদেশ জামাতে ইসলামীর রাজনৈতিক নিবন্ধন বাতিলের বিষয়টি খতিয়ে দেখে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা। বাংলাদেশের রাজনীতিতে নতুন করে শুরু হয়েছে বিতর্কের ঝড়। সচেতন নাগরিক সমাজ নামের একটি সংগঠন সরাসরি দাবি তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করতে হবে। প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে আনুষ্ঠানিক চিঠি। হাসিনার সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন। শুক্রবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি সামনে আনেন আলোচিত নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রুবায়েত ফাতেমা তনি। তার কণ্ঠে ছিল স্পষ্ট উচ্চারণ, নারীর সাংবিধানিক অধিকার নিয়ে আপোষ করা যায় না। সংগঠনটির আহ্বায়ক নীলা ইসরাফিল এবং সদস্য সচিব তনি সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে লেখা চিঠি পাঠ করে শোনানো হয় উপস্থিত সবার সামনে। আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনাকে দেখে আমি ইন্সপায়ার হই, ওনাকে আমি নিজের মেন্টর হিসেবে। চিঠিতে অভিযোগ করা হয় দলটির আমির ডক্টর শফিকুর রহমান এবং শীর্ষ নেতারা এমন বক্তব্য দিয়েছেন যেখানে নারীদের রাষ্ট্রপ্রধান, দলীয় প্রধান কিংবা গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে বসার অধিকার অস্বীকার করা হয়েছে। সংগঠনের দাবি, এটি শুধু একটি বক্তব্য নয়, বরং দলটির নীতিগত অবস্থানের প্রতিফলন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমার বাবা ছাত্রলীগের সভাপতি ছিল। রুবায়েত ফাতেমা তনি বলেন, সংবিধানের 27 ও 28 অনুচ্ছেদ স্পষ্টভাবে সমতা ও লিঙ্গ ভিত্তিক বৈষম্য নিষিদ্ধ করেছে। এমন অবস্থান তাই শুধু বিতর্কিত নয়, বরং অসাংবিধানিক। আমাকে বলিউডের নায়িকাদের মতো লাগতেছে, আমি বলিউডের মতো, তুমি বলিউডের নায়িকাদের পাশার মতো। তার ভাষায়, রাষ্ট্র পরিচালনায় নারীর অংশগ্রহণের অধিকার অস্বীকার করা মানে সংবিধানের চেতনাকে অস্বীকার করা। সংগঠনটির পক্ষ থেকে দাবি জানানো হয়েছে, দ্রুত আইনগত পদক্ষেপ নিতে হবে, বিতর্কিত বক্তব্যের বিচার নিশ্চিত করতে হবে এবং প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য করতে হবে সংশ্লিষ্টদের। এদিকে রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে শুরু হয়েছে তীব্র আলোচনা। এখন প্রশ্ন, সরকার কি সিদ্ধান্ত নেয়? সমতা এবং সংবিধানের প্রশ্নে এই বিতর্ক কোন দিকে গড়ায়, সেদিকেই তাকিয়ে পুরো দেশ।